হ্যালো বন্ধুরা, শুভ রথযাত্রা। তোমরা সবাই কেমন আছো? কাল ছিল রথযাত্রা উপলক্ষে বাড়িতে সত্যনারায়ণ পুজো। তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা গুছিয়ে নিলাম, ঠাকুর ঘরটা মুছে নিলাম। তারপর চলে আসলাম ঠাকুরের বাসনপত্র বের করে সেগুলো মেজে টেজে ধুয়ে রেখে তারপরে দেখো ফল টল সব ধুয়ে রেডি করে রাখলাম। রেডি করে আবার এই ফাঁকের মধ্যে দেখো একটুখানি বাড়িতে অনেক জামা কাপড় কাচা ছিল, সেগুলো ছাদে মেলে দিলাম। কি রোদ উঠে গেছিল সকাল সকাল, কারণ আমাদের ঠাকুর ঘরটা তো ছাদের উপরে, তাই প্রচণ্ড গরম লাগছিল। তাই জন্য সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছিলাম, সেরকম কিছুই সাজগোজ করিনি, সামান্য একটা সুতির শাড়ি পরে নিয়েছিলাম। খুব গরম লাগছিল। তারপরে আবার পুজোর কাজ করতে হচ্ছিল। ঠাকুরের ঘরটা জল ভরে নিলাম। তারপরে দেখো সব ঠাকুরের ওখানে গুছিয়ে রাখলাম যাতে ব্রাহ্মণ এসে অসুবিধা না হয়। আগে থেকে সব গুছিয়ে গেছে রেখে ঠাকুরের সিংহাসনটা ওখানে রেডি করে রাখলাম, এত কোনো রকমের অসুবিধা না হয় পুজো করতে গিয়ে। তারপরে মা বসে গেছে ফল কাটতে। তারপরে আমি এদিকে নৈবেদ্যটা সাজাতে চলে আসলাম। তারপর নৈবেদ্যটা সাজিয়ে গুছিয়ে তারপরে একে একে সব প্রসাদের থালাগুলো ঘরে গুছিয়ে গুছিয়ে রাখলাম যাতে পরে অসুবিধা না হয়। জানি ভিডিওটা খুব ফাস্ট হয়ে গেছে। দেখো ভিডিওটা ফাস্ট না করলে অনেকটা লং হয়ে যেত, এই জন্য লং ভিডিও অনেকেই দেখতে চায় না, এর জন্য ফাস্ট করে। জানি না কতটা কি বোঝা যাচ্ছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে কতটা কি বোঝা গেল। তারপরে চলে আসলাম সিন্নিটা রেডি করতে। সিন্নিটা রেডি করতে করতে আবার ব্রাহ্মণ জেঠু চলে আসলো। দেখো ব্রাহ্মণ পুজো করতে শুরু করে দিল। তারপর পুজো টুজো শেষ হয়ে অঞ্জলি দিলাম। ওইখানে অঞ্জলি দেওয়ার সময় ক্যামেরাটা আমার ছেলেকে ধরতে পারি। যাই হোক, ঠাকুরের মুখটা তো চলেছে, দেখা হচ্ছে না।